জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্বের একটা বড় কারণ হলো যত ধরনের ইবাদত আমরা করি সকল মৌলিক ইবাদত এই 10 দিনের মধ্যে আল্লাহ তাআলা জমা করে দিয়েছেন, যেটা রমজান মাসেও পাওয়া যায় না। রমজান মাসে তো আমরা হজ পাই না। রমজান মাসে হজ আছে নাকি? আরাফাতের ময়দানে অবস্থান নাই, কিন্তু জিলহজ মাসের এই 10 দিনের হজ আছে, আরাফাতের ময়দানে অবস্থান আছে। রমজান মাসে কোরবানি নেই, কিন্তু জিলহজ মাসের 10 দিন এমন গুরুত্বপূর্ণ যে এর মধ্যে কোরবানিও আছে। রমজানের মধ্যে রোজা আছে, আবার এই জিলহজ মাসের 10 দিনের মধ্যেও কি আছে? রোজা আছে। রমজানের মধ্যে শবে কদর আছে, এই জিলহজ মাসের 10 দিনের মধ্যে কয়টা শবে কদর? 10টা শবে কদর। আল্লাহর প্যারা হাবিব বলেন এর প্রতিটি রাত এক একটি শবে কদর। সবাই বলেন সুবহানাল্লাহ। আগামী 18ই মে যদি চাঁদ উদিত হয়, সেদিন থেকে শুরু করে কোরবানির দিন পর্যন্ত এই 10 দিন, সেজন্য আল্লাহ তাআলা এই 10 রাতের কসম খেয়েছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরিন। হযরত সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিশিষ্ট ছাত্র ছিলেন। তিনি জিলহজ মাস আসলে এর প্রথম 10 রাতে ঘরের চেরাগ নিভাতেন না, এমনকি ঘরের সকলকে তিনি জাগিয়ে দিতেন। যারা দাস দাসী আছে তাদেরকেও জাগিয়ে দিতেন, ইবাদত করার নির্দেশ দিতেন। এবং তিনি বলতেন এই রাতগুলো আল্লাহ তাআলার ইবাদতের জন্য সবচেয়ে পছন্দনীয় রাত। আল্লাহ এই রাতে ইবাদত করাকে সবচেয়ে বেশি পছন্দ করেন, সেজন্যই আল্লাহ এই রাতের কসম খেয়েছেন। সকল মুফাসসিরগণ একমত যে আল্লাহ তাআলা এখানে ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরিন যে বলেছেন, 10 রাতের কসম খেয়েছেন, সেই 10টি রাত হলো জিলহজের প্রথম 10 রাত। সবাই বলুন সুবহানাল্লাহ। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনসমূহের রোজার ফজিলত সম্পর্কে বলেন, জিলহজের প্রথম তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত কেউ যদি রোজা রাখে তাহলে সে যেন 100টি গোলাম আজাদ করল, এবং আল্লাহর রাস্তায় জেহাদের জন্য 100টি ওট এবং 100টি ঘোড়া দান করল। 7 দিনের ফজিলত। আর 8ম দিন, যেটাকে ইয়াউমুত তারবিয়া বলা হয়, 8ই জিলহজ যদি কেউ রোজা রাখে তাহলে আল্লাহর প্যারা হাবিব বলেন সে যেন 1000 গোলাম আজাদ করল, এবং 1000 ঘোড়া 1000 উট যেন আল্লাহর রাস্তায় জেহাদের জন্য সে সদকা করল। আর কেউ যদি আরাফাতের দিন রোজা রাখে 9ই জিলহজ, তাহলে তার সওয়াব আরও 10 গুণ বেড়ে যায়। সে যেন 10,000 গোলাম আজাদ করল, এবং 10,000 উট এবং ঘোড়া জেহাদের জন্য আল্লাহর রাস্তায় দান করলো। সবাই বলেন সুবহানাল্লাহ। এবং অপর হাদিসে আছে আরাফাতের দিনের রোজার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তার আগের এবং পরের, আগের 1 বছর পরের 1 বছর, মোট 2 বছরের গুনাহ মাফ করে দেন। সেজন্য আমাদেরকে অত্যন্ত গুরুত্বের সাথে আগামী 18ই মে যদি সেদিন রাত থেকে আমাদের ইবাদতের মধ্যে মগ্ন হয়ে যাওয়া, সকলকে উদ্বুদ্ধ করা। কারণ প্রতিটা রাতকে আমার নবীজি লাইলাতুল কদরের সাথে তুলনা করেছেন। তাহলে আমরা যদি সেখানে 9টি রাত 10টি রাত পাই, প্রত্যেকটা এক একটি লাইলাতুল কদর। তিরমিজি শরীফের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জিলহজের এই 10 দিনের ইবাদত আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দনীয়, এবং এই দিনগুলোর প্রতিটি রোজা 1 বছরের রোজার সমান। তা আমরা 9টি রোজা রাখতে পারবো, কারণ 10ই জিলহজ যেদিন কোরবানির দিন, সেদিন রোজা রাখা হারাম। বছরের মধ্যে 5টা দিন রোজা রাখা হারাম। একটা হলো ঈদুল ফিতরের দিন, আর 4 দিন হলো ঈদুল আজহার। ঈদুল আজহার 10, 11, 12, 13, এই মোট 5 দিন রোজা রাখা হারাম। তাহলে আমরা আরাফাতের দিন পর্যন্ত, 9ই জিলহজ পর্যন্ত, প্রথম দিক থেকে 9 তারিখ পর্যন্ত আমরা রোজা রাখতে পারব। এবং এই দিনগুলোর প্রতিটি রাতের, এটা তিরমিজি শরীফের হাদিসে আমার নবীজি বলছেন, এই দিনসমূহের প্রতিটি রাতের ইবাদত লাইলাতুল কদরের ইবাদতের সমান। সবাই বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা 9টি রোজারা যদি রাখি 9 বছরের সওয়াব পাব। এবং আরাফাতের দিনের যদি রোজা রাখি 9ই জিলহজ, তাহলে 1 বছর আগের 1 বছর পরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এবং আমরা এই 10টি রাত যদি ইবাদত করি জিলহজের প্রথম 10 রাত, তাহলে আমাদের জন্য 10টি লাইলাতুল কদর নসিব হবে। সবাই বলেন সুবহানাল্লাহ।